রোজগার দেখতে পাচ্ছি, কোনো সেফটি এন্ড সিকিউরিটি নেই। তাহলে এবার ভালো করে ভাবো, তোমার আজকে 18 বছর বয়স, তোমার আজকে ইনকাম তোমার কাছে এখন নেই, বাট যখন তোমার 25 বছর বয়স হবে তোমাকে বর্তমান দিনে তোমাকে ইনকাম করতে হবে, কারণ তোমার সঙ্গে থাকবে তোমার ফ্যামিলি। আজকে এখানে ইয়াং জেনারেশন ছেলে আছে, ইয়াং জেনারেশন মেয়েরা আছে, আজকে প্রতিজনের 18-19 বছর বয়স হয়ে গেছে। ইয়েস অর নো? এরপর সময় আসবে কি বিয়ে শাদী করার লাইফ, ফ্যামিলি রিলেটেড লাইফ, তখন লাগবে কি মানি। ইয়েস অর নো? হ্যাঁ না? এবার একটা কথা আছে, মানি কোথা থেকে আসবে? তাহলে এবার কোশ্চেন হচ্ছে, একটা মানুষ দেখা যাচ্ছে মাসে 10,000 টাকা ইনকাম করে, তোমার বাড়ির পাশে একটা ছেলে চাকরি করে মাসে 10,000 টাকা রোজগার করে, বলতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? 10,000 টাকা রোজগার একটা মানুষের স্বপ্ন কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? বলতে পারছি কথাগুলো? এটা হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিটা তোমার কোম্পানি যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু, যে চেয়ারম্যান আজ থেকে 25 বছর আগে এই ভাবনাটা ভেবেছিল, বলতে পারছি কথাগুলো? 25 বছর আগে এই কোম্পানিটা ভেবেছিল যে সারা ভারতবর্ষের বুকে এই দুর্ভিক্ষটা আসতে চলেছে, আর এই দুর্ভিক্ষতে ম্যাক্সিমাম ছেলে শিকার হবে, সেখানে রোজগার করার রাস্তা পাবে না, বলতে পারছি কথাগুলো? কি করবে? মার্কেটে দেখা যাচ্ছে হাহাকার হয়ে ঘুরে বেড়াবে, এটাই হচ্ছে সিচুয়েশন, বলতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি? তার জন্য কিন্তু 2001 সালে এই কোম্পানিটা জন্ম নিয়েছিল ভারতবর্ষের বুকে, বলতে পারছি কথাগুলো? আজকে 50 লক্ষ মানুষ আজকে এই সিস্টেমটার সঙ্গে কি হয়ে গেছে? অ্যাটাচ হয়ে গেছে। ইয়েস অর নো? হ্যাঁ না? তাহলে এই কোম্পানি আজকে তোমাকে কি দিতে এসেছে? এই কোম্পানি তোমাকে দিতে এসেছে কতগুলো জিনিস, বলতে পারছি কথাগুলো? এই কোম্পানি কি দিতে এসেছে? এই কোম্পানি যখন 2001 সালে যখন জন্ম নিয়েছিল, এই কোম্পানি কি দিতে এসেছে একটা মানুষের কাছে? এই কোম্পানি দিতে এসেছে, প্রথম দিতে এসেছে যেটা হচ্ছে ইনকাম, বলতে পারছি কথাগুলো? এই ইনকামটা হচ্ছে ফাইনান্সিয়াল সিকিউরিটি ইনকাম, বলতে পারছি কথাগুলো? আওয়ার কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু লিমিটেড, এই কোম্পানি তোমাকে দিতে এসেছে ফাইনান্সিয়াল সিকিউরিটি ইনকাম, বলতে পারছি কথাগুলো? ইনকাম পার্টিকুলার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারেল ইনকাম আর একটা হচ্ছে প্রফেশনাল ইনকাম। প্রফেশনাল ইনকাম কত পার্সেন্ট মানুষ করে? সারা ওয়ার্ল্ডে 15% মানুষ প্রফেশনাল ইনকাম করে, আর 85% মানুষ আছে যারা জেনারেল ইনকাম করে। যারা জেনারেল প্রসেসে ইনকাম করে তারা কারা? তারা হচ্ছে অল সার্ভিসম্যান। সারা ওয়ার্ল্ডে যত সার্ভিস হোল্ডার আছে তাদের কথা বলছে, কে বলছে? আমি বলছি না, সায়েন্স বলছে। অল ট্র্যাডিশনাল বিজনেসম্যান, যারা দেখা যাচ্ছে ছোট ছোট ব্যবসা করে তাদের কথা বলছে, কে বলছে? সায়েন্স বলছে, বলতে পারছি কথাগুলো? কি বললাম? ইনকামকে পার্টিকুলার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রফেশনাল ইনকাম আর একটা হচ্ছে জেনারেল ইনকাম। প্রফেশনাল ইনকাম কত পার্সেন্ট মানুষ করে? 15%। জেনারেল প্রসেস ইনকাম কত পার্সেন্ট মানুষ করে? 85%। এটা কারা? অল সার্ভিসম্যান। বলতে পারছি কথাগুলো? অল ট্র্যাডিশনাল বিজনেসম্যান, অল ডে লেবার, অল ডে ওয়ার্কার, এদের কথা বলছে। কে বলছে? সায়েন্স। কারণ সায়েন্স ছাড়া আমরা চলতে পারি না, বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? তাহলে এটা হচ্ছে পরিস্থিতি। তাহলে এবার ভালো করে ফিল করে ভাবতে হবে যে এই যে মানুষগুলো আছে, সারা ওয়ার্ল্ডের যত মানুষ আছে 85% মানুষ, তারা তাদের কাছে কথা বলছে অল সার্ভিসম্যান, ট্র্যাডিশনাল বিজনেসম্যান, ডে লেবার এন্ড ডে ওয়ার্কার। তার মধ্যে আমরা পড়ি তো? হ্যাঁ না? পড়ি তো? ইয়েস অর নো? আমার ফ্যামিলি পড়ে কি পড়ে না? পড়ে তো? তাহলে এদের কথা বলছে, কেন বলছে? বলছে এই যে মানুষগুলো যারা ইনকাম করে, কিভাবে ইনকাম করে? এই মানুষগুলো যারা ইনকাম করে কিভাবে করে? এই মানুষগুলো ইনকাম করে কোনো না কোনো তাকে সেল করতে হয়, বলতে পারছি কথাগুলো? সেল করতে হয়। কি সেল করতে হয়? তাকে সেল করতে হয় টাইম, তাকে সেল করতে হয় ট্যালেন্ট, তাকে সেল করতে হয় এফোর্ট, বলতে পারছি কথাগুলো? শুধু এখানে যোগ হয় ওন টাইম, ওন ট্যালেন্ট এন্ড ওন এফোর্ট। Am I right? Yes or no? Yes. ভালো করে ফিল করে দেখো, আজকে তোমার বাবা
তোমার কাকা, তোমার জ্যাঠা মশাই, তোমার রিলেটিভ, প্রতিটা মানুষ যারা রোজগার করে ওন টাইম, ভগবান প্রতিটা মানুষকে টাইম দেয় 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে প্রতিটা মানুষ তার রোজগার করার জন্য যে টাইমটা দেয় সেটা হতে পারে 8 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 12 ঘন্টা, হতে পারে 14 ঘন্টা। am I right? Yes. তাই না? Yes. কিভাবে যদি দেখানো যায় তাহলে আমরা হয়তো বুঝতে পারবো এটা আমাদের ঘরে কোনো টিউশন টিচার আমাদের ঘরে শেখায়নি, কোনো স্কুলের টিচার শেখায়নি, কোনো প্রিন্সিপাল স্যার আমাদের শেখায়নি, কোনো ম্যামও শেখায়নি। কারণ সায়েন্স কি বলছে, একটা মানুষ যখন ইনকাম করে, ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট। এই কনসেপ্টে প্রতিটা মানুষকে রোজগার করতে হয়। আই মিন ইনকাম, টি মিন টাইম, আর মিন হচ্ছে রেট। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? Yes. তাহলে টাইম, এই যে মানুষটা, একটা মানুষ যাদের কথা বললাম অল সার্ভিস, মানে 85% মানুষের কথা বলছি। একটা লোক সার্ভিস করে, মাস গেলে তার রোজগার হচ্ছে, সাপোজ হচ্ছে 1 লক্ষ টাকা। ইয়েস অর নো? Yes. তাহলে সেই মানুষটা একটা গভর্নমেন্ট সার্ভিস করে, তাহলে সেই মানুষটা টাইম 24 ঘন্টার মধ্যে সে 8 ঘন্টা ডিউটি করে। ইয়েস অর নো? তাহলে তার সারা দিনের ইনকাম কত? সারা দিনে যদি ইনকাম আমি রাউন্ড ফিগার আসি, ধরো 4000 টাকা, তাহলে মাসে ইনকাম কত হবে? 30 দিনে 1,20,000 টাকা। am I right? Yes. Yes. Yes or no? Yes. তাহলে নিজস্ব টাইম দেয় তো? এবার কোশ্চেন হচ্ছে টাইমটা কি কোনো মানুষের হাতে থাকে? No. Yes or no? Yes. 24 ঘন্টা বাড়িয়ে 25 ঘন্টা করতে পারবো? No. 25 ঘন্টা বাড়িয়ে 26 ঘন্টা করতে পারবো? No. কি মনে হয়? কারো হাতে আছে? কারো হাতে আছে কি? No. Yes or no? No. এবার ভালো করে ভাবো, একটা কথা আছে, টুডে ইজ দ্য লাস্ট লাইফ, টুমরো ইজ দ্য বিগিনিং আফটার লাইফ। আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, কালকের দিনটা কালকে নাও থাকতে পারে। Yes. আমরা সব সময় বলি কাল কাল কাল, হতে পারে মহাকাল। Yes. Yes or no? Yes. হয়, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, আমি ছোট্ট সিম্পল ভাবে আমি বোঝাচ্ছি। আর্চিবারে একটা ঘটনা ঘটেছে, আমরা জানি। Yes. তার সঙ্গে ঘটেছে, Dr. হি Murtha. ইজ একজন ডক্টর। সেই ডক্টর কি ভেবেছিল তার জীবনের শেষ দিন? No. Am I right? Yes. হ্যাঁ ইয়া না? Yes. আজকে যদি আমরা কোনো পিজি হসপিটালে যাই, আরজি করে যাই, এনআরএসে যদি যাই, অ্যাপোলোতে যদি যাই, বহরমপুরের কোনো হসপিটালে যদি যাই, নদিয়ার কোনো বড় হসপিটালে যাই, কোনো একটা মানুষ হাসতে হাসতে হসপিটাল থেকে বেরোচ্ছে, কোনো একটা মানুষ কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। তার মানে কেউ নতুন পরিবারে নতুন জন্ম নিয়েছে, সেই ব্যক্তিটা হাসতে হাসতে বাড়ি মানে হসপিটাল থেকে বেরোচ্ছে। কেউ একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, তার কারণ হচ্ছে তার পরিবারের কোনো একজন ব্যক্তি পৃথিবী ছেড়ে আজকে চলে যাচ্ছে। Am I right? Yes. তাই না? Yes. তাহলে এই 24 ঘন্টাটা কারো হাতে থাকে না, এই 24 ঘন্টাটা কার হাতে থাকে? অলমাইটি গডের হাতে থাকে। Yes or no? Yes. তাই না? Yes. তাহলে 24 ঘন্টার মধ্যে কোন সার্ভিসম্যানের লাইফ যদি শূন্য, টাইমটা যদি শূন্য হয়, সারা দিনের ইনকাম কি হবে? Zero. 30 দিনের ইনকাম কি হবে? Zero. Yes or no? Yes. তাহলে তোমার বাড়ির পাশে একটা লোক সার্ভিস করে, সে নিজেকে হিরো ভাবে, সে আদৌ কি হিরো? No. Yes or no? Yes. তার টাইম জিরো হতে পারে, কোনো মুহূর্তে ট্যালেন্ট জিরো হতে পারে, এফোর্ট জিরো হতে পারে। একটা মানুষ যখন মারা যায়, সে পৃথিবী ছেড়ে যখন চলে যায়, তার জন্য কিছু যায় এসে যায় কি? No. যায় এসে যায়। মানুষ মারা যায়, কারণ আমাদের ফ্যামিলিতে সোর্স অফ ইনকাম, ইনকাম করার একজনই ব্যক্তি থাকে, সেটা হতে পারে ফাদার এন্ড মাদার। Yes. যে ফ্যামিলিতে, একটা বাড়িতে যে গার্জেন, সে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, সেই ফ্যামিলিটা কি হয়? তাহলে সেই ফ্যামিলিটার কন্ডিশনটা কি তৈরি হয়? তাহলে একটা লোক যে সার্ভিস করে, সার্ভিস প্রফেশনালটাকে দাঁড় দেয়। এতদিন তোমাদের ঘরে স্কুলের টিচার, তোমাদের যারা যারা গাইডার্স আছে, তোমাদের ঘরে ইনপুট দিয়েছে। কি ইনপুট দিয়েছে? ভালো করে পড়াশোনা করো, চাকরি করতে হবে। কি ভাই দিয়েছে? Yes. Yes or no? Yes. চাকরি লাইফে কোনো সিকিউরিটি আছে? No. Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes.
ধরো একটা গর্তে সাপ আছে, তোমাকে যদি বলা হয় সাপ আছে ওই গর্তটা হাত দাও, তুমি ঢোকাবে? কেন ঢোকাবে না? সাপ আছে কি করবে তোমাকে? Yes or no? বিয়ারে ছবি দিতে পারি? Yes or no? হ্যাঁ या না? এটাকে কি বলবে? এটাকে কি বলবে? Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. হ্যাঁ या না? Yes. আরে এটা কি? এটা কি? সাপের থেকে বিষাক্ত জিনিস তোমরা যে জায়গায় করে রয়েছে। স্মার্ট প্যারেন্টস তো তাই জানতে পেরেছো, তোমাদের টিচাররাও জানে না। Yes or no? Yes. তোমার গাইডার সে জানে না। বলতে পারছি কথাগুলো? Yes. তাহলে ভালো করে ফিল করে দেখো যে ইনকাম যে করতে হয়, যেটা ফ্যামিলির জন্যই করে মানুষ, সেই ইনকামটা যেন সিকিউরিটি হয়, সেই সিকিউরিটি কেউ মানুষ ইনকাম করে? হ্যাঁ या না? ভালো করে ফিল করে দেখো। কে দেবে তোমাকে ইনকাম সিকিউরিটি? কে দেবে? দেবে কোনো ভারতবর্ষের মধ্যে কোনো প্ল্যাটফর্ম আছে? Yes or no? হ্যাঁ या না? উপরওয়ালাকে থ্যাঙ্কস জানাবে যার জন্য ভাগ্য করে স্মার্ট ভ্যালু সিস্টেম পেয়েছে। Yes. বলতে পারছি কথাগুলো? Yes. এই স্মার্ট ভ্যালু সিস্টেম তোমাকে যে রোজগারটা দিতে, সেই রোজগারটাই হচ্ছে ফাইনান্সিয়াল সিকিউরিটি রোজগার। এই ফাইনান্সিয়াল সিকিউরিটি রোজগার কারা করে? আমি বললাম কত পার্সেন্ট মানুষ আছে প্রফেশনাল প্রসেসে ইনকাম করে? মাত্র 15% মানুষ। আজকে এখানে ছেলেমেয়েরা বিলিভ করতে পারে না আমরা স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট বলি। সচিন তেন্ডুলকার যদি তার টাইম যদি জিরো হয়ে যায়, তার ইনকাম কি হবে? জিরো। সালমান খান যদি তার ইনকাম দেখা যাচ্ছে টাইম যদি তার ট্যালেন্ট যদি জিরো হয়ে যায়, তার ইনকাম কি হবে? জিরো। শাহরুখ খান ফেমাস পার্সোনালিটি। Yes or no? Yes. যদি তার টাইম জিরো হয়ে যায়, ইনকাম কি হবে? জিরো। সুন্দর কাকে যদি টাইম জিরো হয়ে যায়? Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. বলতে পারছি কথাগুলো? Yes. Yes or no? Yes. একটা দিন ছিল আমার জীবনে একটা সেরা দিন, হাজার উইক সেলিব্রেশন হচ্ছিল কোথায়? মুম্বাই। যে হোটেলটায় প্রোগ্রামটা হচ্ছিল সেই হোটেলটার নাম ছিল জু মেরিডিয়ান হোটেল। হোটেলের ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে দাঁড়িয়ে আছি, ওয়াশরুমে দেখছি একটা লোক, টুপি পরা লোক সামনে দাঁড়িয়ে আছে। সে ছিল হিমেশ রেশমিয়া। তখন হিমেশ রেশমিয়া আমার এখানে একটা হাজার উইকের ব্যাচ লাগানো ছিল। ব্যাচটা লাগানোর সময় হাত দিয়ে বলছে হ্যাঁ হাজার উইক क्या है? আমি তখন হিমেশ রেশমিয়াকে বলছি এই হাজার উইক जानने के लिए 2 आवर्स टाइम देना पड़ेगा। Why क्यों? আজ যদি তোমাদের কাছে যদি হিমেশ রেশমিয়া থাকে তোমরা একটু লাভ নিয়ে চলে যাবে, হিমেশ রেশমিয়া। Yes or no? Yes. কারণ হিমেশ রেশমিয়া যে প্ল্যাটফর্মে রোজগার করে সেই প্ল্যাটফর্মটা তার জিরো হতে পারে। আর সুদেববাগ যে প্ল্যাটফর্মটা রোজগার করে সেই রোজগারটা কোনদিন জিরো হতে পারে। Yes. বুঝতে পেরেছি কথাগুলো? Yes. Yes or no? Yes. এটা মাথায় রাখো, সারা ভারতবর্ষে না সারা ওয়ার্ল্ডের বেস্ট অফ দা বেস্ট প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। Yes. বুঝতে পেরেছি কথাগুলো? Yes. এবার এই প্রফেশনে কারা রোজগার করে? আমি নাম বলি বিল গেটস। বুঝতে পারছি কথাগুলো? Yes. জীবনে কোনো ইনকাম বন্ধ হবে না। কেন? বুঝতে পারছি কথাগুলো? Yes. বিল গেটস কে? মাইক্রোসফট কোম্পানি ওনার। মাইক্রোসফট কোম্পানির একজন ওনার। Yes. Yes or no? Yes. সারা দুনিয়াতে মাইক্রোসফট বেঁচে থাকবে। Yes or no? Yes. সফটওয়্যার বেঁচে থাকবে আর সেখান থেকে কে কামাবে? বিল গেটসের ঘরে ইনকাম যাবে। Yes. টাটা মারা গেছে, রতন টাটা, জামশেদজি টাটা মারা গেছে, তার পরিবারে ইনকাম যাচ্ছে তো? Yes. তার বিজনেস বেঁচে রয়েছে। Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. রিলায়েন্স কোম্পানির মালিক ধীরুভাই আম্বানি। Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. ও যদি মারা যায়, আজকে ধীরুভাই আম্বানি বেঁচে রয়েছে? মারা গেছে তো? তাহলে ভালো করে তার পরিবারে ইনকাম যায় তো? Yes. হ্যাঁ या না? Yes. বুঝতে পারছি কথাগুলো? Yes. সেম কনসেপ্ট আজকে রোজগার প্রোভাইড করে আওয়ার অর্গানাইজেশন যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। এই স্মার্ট ভ্যালু নিয়ে অনেক লোকের আবার ডিসপ্লে। স্মার্ট ভ্যালু খায় না গায়। আগে বুঝতে হবে স্মার্ট ভ্যালু কনসেপ্টটা কি। যখন তোমার বয়সে যখন আমি 2008 সালে স্মার্ট ভ্যালুতে এসেছিলাম, আমি একটাই ডিসিশন নিয়েছিলাম যদি রোজগার যদি করতে হয় ফাইনান্সিয়াল সিকিউরিটি রোজগার করতে। Yes. আমি পৃথিবীতে বেঁচে থাকি বা না থাকি, কেন এটা প্রত্যেকটা মানুষের ইম্পর্টেন্স। বুঝতে পারছি কথাগুলো? Yes. প্রত্যেকটা মানুষ রোজগার করে। কেন রোজগার করে? তার ফ্যামিলির জন্য রোজগারটা করে। Yes or no? Yes. এবার একটা যদি
ফ্যামিলির কথা বলা যায়, ধরো এটা হচ্ছে একটা মানুষের ফ্যামিলি, ইউ বলতে পারছি কথাগুলো, ওয়াইফ, সন, ডটার, ফাদার, মাদার, ইয়েস অর নো? Yes. And brother and sister. হ্যাঁ না? Yes. এটা মানুষের ফ্যামিলি থাকে কি থাকে না? Yes. থাকে তো? Yes. এবার ভালো করে ফিল করে দেখো তো, যদি তুমি পৃথিবীতে যদি না থাকো, এবার ভালো করে ভাবো, তাদের খাওয়া কি করে হবে? গ্রোসারি খরচা কোথা থেকে আসবে? ড্রেস কোটেশন খরচা কোথা থেকে আসবে? মোবাইল খরচা, মোবাইলের বিল কোথা থেকে আসবে? বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? লাইফস্টাইল, এডুকেশন খরচা, মেডিসিন খরচা, yes or no? Yes. and others যদি কথা বলা যায়, লাইফে তাদের অন্ধকার নেমে আসবে, yes or no? Yes. হ্যাঁ না? Yes. লাইফে আমি আমার এলাকায় একজন ডক্টর ছিল, হেভি ডক্টর, বিশাল বড় লেভেলের একটা ডক্টর ছিল। তো ওই ডক্টর কি করেছিল, একটা ব্যাংকের লোন নিয়ে একটা বাড়ি বানিয়েছিল, একটা বাংলো বানিয়েছিল, বাংলো। বলা হচ্ছে কথা বলো? Yes. এই ডক্টরের ঠিক স্বপ্ন ছিল, ডক্টরের একটা ছোট্ট ফ্যামিলি, তার মাদার এন্ড সিস্টার ছিল না। বলা হচ্ছে কথা বলো? এই ডক্টরের পরিস্থিতি কি ছিল, যথেষ্ট তার ওয়াইফকে দেখতে ভালো, সুন্দর এবং শিক্ষিত। বলা হচ্ছে কথা বলো? Yes. এবার তার একটা ছেলে ছিল, তার একটা মেয়ে ছিল, এবং তার বয়স্ক বাবা আর এবং মা ছিল। সোর্স অফ ইনকাম কে? এই ডক্টর। বলতে পারছি কথাগুলো? Yes. তো ব্যাংকে একটা লোন নিয়ে কি করেছিল, একটা বাড়ি বানিয়েছিল, খুব সুন্দর একটা স্বপ্নের বাড়ি, যেহেতু সে একটা ডক্টর, ভালো টাকা রোজগার করে, সে একটা স্বপ্নের বাড়ি বানিয়েছে। বলতে পারছি কথাগুলো? আর একটা গাড়ি কিনেছিল, খুব সুন্দর একটা গাড়ি কিনেছিল, যে গাড়িটার বাজেট তখনকার বাজারে 3 লক্ষ টাকা। বলতে পারছি কথাগুলো? Yes. এবার কি হয়, যখন কলকাতার দিকে ডিউটি করতে যায়, NH2 ন্যাশনাল হাইওয়ে, এই রোডের উপর দিয়ে যায়, একটা লরি পুরো তাকে সোপাটে মারে পিছন থেকে, পুরো চরমান করে তার গাড়িটা পুরো শেষ হয়ে যায়। লোকটাকে এখন বেলচে করে তুলে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এবার ভালো করে ফিল করে দেখো, এই ডক্টরটা আপনারা সবসময় বলতো যে আমার মেয়েকে আমার থেকেও বড় ডক্টর বানাবো। আর তার জীবনে সবচেয়ে বড় ছিল তার যেটা তার সন, তার ছেলেকে নিয়ে টপ কোয়ালিটির একটা ইঞ্জিনিয়ার তৈরি করা, যেহেতু টাকার অভাব ছিল না। লাস্ট পরিণাম ওই ফ্যামিলিটার কি হলো জানো? লাস্ট পরিণাম এটা হলো, যখন তার ছেলের মৃত্যু শুনলো তার বাবা মা, 15 দিন গেল না, পুরোপুরি মরে গেল। এই দুটো ছোট ছোট বাচ্চা অনাথ আশ্রমে চলে গেল। তার স্ত্রী পাগলা হয়ে গেল, খেপি হয়ে গেল। এটা আমাদের নিজের চোখে দেখা, বাস্তব পিকচার, যার সঙ্গে ঘটে একমাত্র সেই ফিল করতে পারে লাইফ টেনশন। ইয়েস অর নো? Yes. তাহলে কোশ্চেন হচ্ছে, এই বাচ্চাগুলো কি দোষ করেছিল? কোশ্চেন হচ্ছে, তার ওয়াইফ কি দোষ করেছিল? আজকের লোক যে বড় বড় কথা বলে যে আমি এত টাকা কামাই, তুমি তাকে একটা কথা জিজ্ঞাসা করো, তুমি যত টাকাই কামাও তোমার কামানোর তো সিকিউরিটি আছে? Yes. ইয়েস অর নো? Yes. একটা কথা সবসময় ভালো করে ভাববে, ডেট অফ বার্থ সার্টিফিকেট সবার কাছে রয়েছে, কিন্তু ডেট অফ ডেথ সার্টিফিকেট কারো কাছে নেই। Yes, sir. বলো বাচ্চা কথা বলো। Yes. আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, আমি আমার ওয়াইফকে বলেই আসি যে আমি আজকে বাড়ি ফিরবো, তার কোনো গ্যারান্টি নেই, কারণ টুডে ইজ দ্য লাস্ট লাইফ, আমার জীবনের শেষ দিন আজকের দিনটা। টুমরো ইজ দ্য বিগিনিং অফ দ্য লাইফ, ওটা আফটার লাইফের গল্প, যদি বেঁচে থাকি। বলো বাচ্চা কথাগুলো। আমরা সবাই জানি কালকের জন্য কালকে বাঁচবো, কালকের জন্য কালকে, কালকে কাল বলে কিছু নেই রে বাবা। আজকে তোমার বয়সী লোক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই ছেলেটার জীবনে কোনো ভাবতে পারে না আমার জীবনের শেষ দিন। Yes. সেই মেয়েটা কোনো ভাবতে পারে না আমার জীবনের শেষ দিন। তাহলে কাল বলে কিছু আছে নাকি? No. ইয়েস অর নো? Yes. ভালো করে ঠিক করে দেখো, তাহলে বর্তমান দিন, আজকে যে জায়গায় তোমরা দাঁড়িয়ে রয়েছো, এই কনসেপ্ট তোমাদের কেউ দেখাবে না, আর কারো কাছে নেই, কনসেপ্ট দেখাবে। ইয়েস অর নো? Yes. হ্যাঁ না? Yes. তাহলে কি বললাম, ওই ভাইটাকে কি জিজ্ঞাসা করলাম, ধরো এটা একটা গর্ত, এই গর্তের ভিতরে কি রয়েছে, একটা সাপ। তোমাকে হাত ঢোকাতে বলা আছে, তুমি বলছো হাত ঢোকাবো না, কেন? আমাকে ছোবল দিলে মারা যাবে। এটা তো সাপ, এ ছোবল মারবে। তুমি যে সমাজে রয়েছে, সমাজে সাপের থেকে বিষাক্ত। Yes.
Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. আসতে চাই? Yes. বাজার মতো রাস্তা আছে? Yes. Yes or no? Yes. কে দেবে? Yes or no? Yes. তোকে বলে না স্মার্ট বালু খারাপ? Yes. Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. খারাপ। No.